তোমার ইম্পর্টেন্ট টপিকস থাকে এখানে। অনেক কিছুই থাকে, অনেক বই মিলে থাকে। কিন্তু আবার বলি দেখো যে প্রত্যেকটা বই আগে তোমাদেরকে দেখাই যে আবার রেটিনা খেয়াল করবা যে তোমার এই যে অনুশীলনী ভিত্তিক যে বইটা দেওয়া থাকে তো কিছুটা কিন্তু সেম এইটা আর এইটা, কিন্তু এটা অনুশীলনের কোশ্চেন একটু বেশি থাকে, 3টা 4টার লেখক মিলে যে বইটা থাকে সেটা হচ্ছে এইটা। আবার দেখবা তোমার রেটিনা কিছু গাইড বানাইছে, যেটা কি করে থাকে ওই টপিকস ভিত্তিক বই টপিকস ভিত্তিক কোয়েশ্চেন দিয়ে রাখে। আবার দেখবা যে তোমার মেডিকো কিন্তু এই ধরনের কিছু করে থাকে, কিন্তু মেডিসিনের কোয়েশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয়ে থাকে। আবার দেখবা ওরা কি করে তোমার মেডিট্রিক্স উদ্ভাসের, কিন্তু একই জিনিস একই অধ্যায় একই বই পড়ে এত কিছু ম্যাটেরিয়ালস পড়ে তুমি মাথায় রাখতে পারবে না, জিনিসটা পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যেতে পারবে না। অনেকে ভাববে যে মেডিকেলে পড়ার জন্য এখানে বসে করতে হয়, ওইখানেও করতে হয়, রেটিনাতে করব আবার উন্মেষেও করব, তার মানে মোটামুটি সবগুলোই আমাকে পড়তে হবে। কিন্তু বাস্তবতা কিন্তু সেটা না, কারণ তুমি সবগুলো শেষ করতে পারবে না। এই জন্য 2-3টা নির্দিষ্ট বই বাছাই করতে হবে। আমি যদি বলি যে প্রথমত যাদের বই ভালো করে হবে তারা কি করবা, এই যে এই বইটা রেটিনার যে অনুশীলনী ভিত্তিক যে কোশ্চেনটা এইটা পড়তে হবে আগে। কেন? কারণ কোশ্চেনগুলো এখন খেয়াল করলে দেখবা কোশ্চেনগুলো কিন্তু একদম এক কথায় উত্তর টাইপের হয়ে থাকে, কোনো জটিল কোশ্চেন আসে না, আর এই জন্য পরীক্ষা ভুল হয় বেশি। আমি বলবো এমসিকিউ সলভ করতে হবে অনুশীলনী ভিত্তিক, যখন তোমার বইটা মোটামুটি জানা হবে। বই কিন্তু কোশ্চেন পড়ে তুমি